তো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মানুষের সামনে যখন ওনার উম্মতদের সামনে যখন বয়ান করতেছেন, ইন দ্য মিন টাইমে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি মুসা আলাইহিস সালাম, আপনি যে আমাদের নবী হয়েছেন, আপনার কাছে আমরা জানতে চাই এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি লোক কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুইটা রিওয়ায়াত রয়েছে। একদিকে একটা রিওয়ায়াত হচ্ছে উনি বলেছেন আমি সবচাইতে বড়, আবার আরেকটা রিওয়ায়াত রয়েছে যে উনি নীরব রইলেন। নীরব থাকাও সম্মতির লক্ষণ। ইন দ্য মিন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোনা ইনার ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, ও আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে বলে দাও, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ছাড়াও আরো একজন মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরতে মুসা আলাইহিস সালামকে যখন জিবরাইল বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য, আপনি মুসা ছাড়াও এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি আরো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একদম সংক্ষিপ্ত করে বলি, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি যে এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষকে পাঠিয়েছেন, ওই মানুষের সান্নিধ্য, ওই মানুষের দিদার আমি মুসা আপনার কাছে চাই। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন তাফসীরের মধ্যে 16 পারার সূরা আহকাফের কয়েকটা আয়াতের মধ্যে এই তাফসীরগুলোর মধ্যে এসেছে। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন, আপনি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সান্নিধ্য আমাকে দাও, হযরতে মুসাকে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই ব্যক্তির দিদার পাবে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। কথা বুঝেন ভাই, কথা কইেন না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মাজমাউল বাহরাইন, দুই নদীর মাঝখানে, দুইটা নদী যেই জায়গার মধ্যে মিলিত হয়েছে, ওই দুই নদীর মাঝখানে তুমি ওই ব্যক্তির সান্নিধ্য পাবে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আমি যখন ওই ব্যক্তির সান্নিধ্য যাওয়ার জন্য যাব, তখন আমি হযরতে ইউসা ইবনে নুন, উনি পরবর্তীতে নবুয়তি লাভ করেছেন, হযরতে ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেলেন। সাথে করে নিয়ে যাওয়ার আগে তাফসীরের মধ্যে এসেছে উনি একটা কই মাছ ভাজা করে নিয়ে গেছেন। বলেন কি মাছ? উনি যাওয়ার আগে একটা মাছ ভাজি করে নিছে। মাছটার নাম কি বললাম? কই মাছ। অনেক কিতাবে অনেকটা আছে, আমি যেটা পাইছি আমি আপনাদেরকে এটা বলতেছি। কই মাছ যখন উনি ভাজি করে নিয়ে গেলেন, হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে সঙ্গী সাথী করে যখন নিয়ে গেলেন, সাগরের পার দিয়ে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে আপনার এক জায়গার মধ্যে বলেন আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার সময় হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হুজুর যখন বিশ্রাম নেবেন, হুজুর বলতেছেন আমার পেটের মধ্যে কিছু খিদা পেয়েছে, আমি ওই মাছটা বের করব। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেই কই মাছটা এনেছে, ওই কই মাছটার অর্ধেক পিঠ উনি খাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার পরে উনি রেস্ট নিলেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আবার হাঁটা শুরু করলেন। দ্বিতীয়বার আবার যেই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে আবার উনি কিছুক্ষণ রেস্ট নিলেন। মাছ 3টা ভাগে ভাগ। বলেন কয়টা ভাগে? 3 ভাগ। এপিঠ উপিঠ এবং মাথা 3টা ভাগে ভাগ করলেন। দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে বসলেন, রেস্ট নিলেন, মাছের আরেকটা পিঠ খাইলেন। খাওয়ার পরে কিছু দূর আবার যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিছু দূর যাওয়ার পরে হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইউসা ইবনে নুন, আমরা তো 3য় নম্বর জায়গায় এসেছি, আসো এই জায়গার মধ্যে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার সময় হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, যেই মাছের মাথাটা আছে, মাছের মাথাটা দাও, আমি একটু খাবো। সুবহানাল্লাহ বলবেন না? মাছের মাথা খাওয়ার সময় ইউসা ইবনে নুনের মনে হলো
যে দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে রেস্ট নেওয়ার কথা ছিল, মাছের দ্বিতীয় পিঠ খাওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে ওই মাছটা বেগ থেকে বা থলে থেকে বের হয়ে নদীর মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইউশা ইবনে নুন বললেন, ও আল্লাহর নবী মুসা, আমি হয়তো ভুলে গিয়েছি, না হয় শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আমরা দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে মাছ খেয়ে রেস্ট নিয়েছিলাম, আপনি যখন রেস্টে ছিলেন, ইন দ্য মিন টাইমে দেখলাম এই মাছটা আমাদের বেগ থেকে বের হয়ে চলে গেলেন। যাওয়ার সময় নদীর মধ্যে দেখলাম এইরকম একটা সুরঙ্গ। নদীর মধ্যে এইভাবে ফেস খায় না, খায়নি ফেস, এভাবে যে যখন ফেস খায়, হযরতে ইউশা ইবনে নুন বলেন, আমি দেখলাম থলে থেকে মাছটা বের হয়ে ওই নদীর মধ্যে আপনার একটা ঘুরতি রয়েছে, ওই জায়গার মধ্যে মাছটা চলে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও ইউশা ইবনে নুন, যেই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে চলে গিয়েছেন, ওই জায়গার জন্যই আমরা এতক্ষণ ধরে অপেক্ষা রয়েছি। কারণ আমি যখন বের হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহ, আমরা যে তোমার বন্ধু, তোমার শ্রেষ্ঠ মানুষ, ও তার সান্নিধ্যে যে যাব, তার দিদারের জন্য যখন যাব, ওই ব্যক্তিকে আমরা কোথায় পাবো? আল্লাহ বলেছিলেন মাজমাউল বাহরাইন, সূরাতুল আর রহমানের মধ্যে রয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে দুই নদীর মাঝখান রয়েছে, ওই দুই নদীর মাঝখানের মধ্যে যাওয়ার পরে তোমার যে কই মাছটা রয়েছে, ওই মাছটা জীবিত হয়ে যাবে। ওই ইউশা ইবনে নুন আবার পায়ের ছাপ ধরে চলো ওই জায়গার মধ্যে যাই। যাওয়ার পরে দেখলেন পাথরের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, পাথরের মধ্যে একজন ব্যক্তি এইভাবে জানা মাইরে এই যে এইভাবে বসে রয়েছে। সুবহানাল্লাহ। যখন বসে রইলেন, উনি গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি যখন সালাম দিলেন, হযরতে খিজির আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলেন, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ যখন আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম ঘোরা শেষ হয়ে যাবে, ওই দুরূদ শরীফের আওয়াজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ডানার বদৌলতে 70,000 ডানা লাগিয়ে দিবেন। 70,000 ডানার মধ্যে 70,000 পালক দিয়ে দিবেন। 70,000 পালকের মধ্যে 70,000 মুখ দিবেন। 70,000 মুখের মধ্যে 70,000 জিহ্বা দিবেন। 70,000 জিহ্বা দিয়ে ওই দুরূদ শরীফ সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে যাবে, আর গিয়া বলবে, ও আল্লাহ, আল্লাহ তোমার হাবিব, তোমার হাবিবের উম্মত, তোমার হাবিবের শ্রেষ্ঠ উম্মত, তোমার হাবিবের উম্মত নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছিল, অমুক গ্রামের অমুক মিয়ার ছেলে অমুক নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে, যেই ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ পড়েছিল, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে বলেন, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। এই জন্য অন্তর থেকে সবাই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা কোন দিন জানি মরব আল্লাহ, মরব আমরা কোন জায়গায়, মরণেরই আগে যেন দয়াল নবীজির দেখা পায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 দন্ন গয়া মেনা বিবি দন্ন গো তোমার আল্লাহ 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 তোমারিও সিলাই পাইলাম তোমারিও সিলাই পাইলাম আমরার দয়াল নবীজি দন্ন গোয়া মেনা বিবি দন্ন গত মাওয়ার আল্লাহ 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 কাবার 360 মূর্তি মাতা ভাঙ্গা পড়ল ইসলামের বিজয় নিশান ইসলামের বিজয় নিশান উড়িতে লাগিল দন্ন গোয়া মেনা বিবি দন্ন গত মাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 আর বেরোয়লিতে গলিতে পানির নহর সেই না পানি কাইতে মিঠা তার চেয়েও পানি কাইতে মিঠা জমজম কুয়ার দন্ন গোয়া মেনা বিবি দন্ন গো তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইসলামী ছাত্র সেনা ও ইসলামিক যুব ফ্রন্টের উদ্যোগে আন্দিউরা জমিনে পবিত্র দরসুল কোরআন মাহফিল ও ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, আমাদের সিলেট বিভাগের গৌরব, সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নূরে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলেমের উস্তাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ বদরুর রেজা সেলিম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ সভাপতি হিসেবে আছেন হজরত মাওলানা ইব্রাহিম সিদ্দিকী সাহেব সহ আজকের যিনি সভারত্ন আওলাদে রাসূল। আচ্ছা, এই আমরার এই জায়গার মধ্যে আজকের যিনি সভারত্ন উনি একজন আওলাদে রাসূল। আমরার আর কিছুর দরকার আছে? একটু মনোযোগ দিবেন আপনারা। আমি ভাই সচরাচর কোনো বক্তা না, ওই ফাগড়ি লাগাইল জুব্বা লাগাইল বিদায় এখানে একটু আসলাম। আমি অন্যদের মতন ওয়াজও তেমন করতে পারি না। আপনাদেরকে আগে এই জিনিসটা আগে ক্লিয়ার রাখা দরকার আছে। আজকের যিনি আপনার সভারত্ন উনি একজন আওলাদে রাসূল। এই আন্দিউরার মাটি আওলাদে ওলি। এই আন্দিউরার মাটি আজকে ধন্য হয়ে যাবে, কারণ একজন আওলাদে রাসূল এখানে আগমন করবেন। আওলাদে রাসূলদের শান কেমন হবে আল্লাহর কোরআনুল কারীম সাক্ষী। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আপনার আহলে বায়েত যারা আছে তাদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা নাফাকি দূর করে দিয়েছি। শুনেন, উনারা আহলে বায়েতের আওলাদ, হাসনাইনে কারিমাইনের আওলাদ। উনাদের দিকে তাকাইলে পাক পাঞ্জাতনের কথা স্মরণ হয়। উনাদের দিকে যদি তাকান আল্লাহর হাবিবের কথা স্মরণ হয়। উনারা কেমন কত সুন্দর, আল্লাহ তাআলা উনাদের চেহারার মধ্যে কেমন নুরানিয়ত দিয়েছে, যাদেরকে দেখলে আখিরাতের কথা চিন্তা হয়, যাদেরকে দেখলে
মৌতের কথা চিন্তা হয়। আরে ভাই, ওলি কারা? ওলি হচ্ছে তারা যাদের নিকটে গেলে, যাদের সামনে গেলে দুনিয়ার ধ্যান ধারণা থাকে না। ওলি হচ্ছে তারা যাদের নিকটে গেলে মৌতের কথা চিন্তা হয়, যাদের নিকটে গেলে আপনি নামাজ পড়েছেন কিনা এটা চিন্তা হয়, যাদের নিকটে গেলে আপনার ইহকাল পরকালের কথা চিন্তা হয়। এমন একজন মানুষ যখন আন্দিউরার জমিনের মধ্যে আসবে, ও আন্দিউরা গ্রামবাসী, আপনাদের কাছে হবিগঞ্জ থেকে আইসা আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এখনো কিভাবে ঘরের মধ্যে বসে আছেন? আল্লাহর জমিনের যে ফেরেশতারা নাজিল করেছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যারা যারা এই মাহফিলের মধ্যে এসেছে, যারা যারা তোমার নবীর বাগানের মধ্যে এসেছে, তোমার নবীর আওলাদ যেই জায়গার মধ্যে এসেছে, ইয়া আল্লাহ, তোমার নবীর আওলাদের দিকে যারা তাকিয়েছে তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, তুমি না বলেছিলে আমি যেন আদম সৃষ্টি না করি, এখন কেন বলতেছো আমি তাদেরকে মাফ করে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো তোমার নবীর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পাগল হলে আওলাদের রাসূলের চেহারা দেখলে আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, তো আমরা কেন বসে থাকব? সম্মানিত হাজিরিন, সবার রত্ন গেল, এখন আপনারা আসেন। প্রধান মেহমান যিনি ঢাকা থেকে এসেছেন, আপনার হজরতুল আল্লামা মোশাররফ হোসেন হেলালি হুজুর কিবলা আমার পরপরই আসতেছেন ইনশাল্লাহ। আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। তারপরে প্রধান অতিথি উনি মনে হয় এদিকে এখন খালি গাড়ি দিয়ে গেছেন। আপনার আমাদের গোটা বাংলাদেশের অহংকার, তরুণ প্রজন্মের আইডল, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক, দাওয়াত ইমানি বাংলাদেশের চেয়ারম্যান এবং ফয়েজিয়া দরবার শরীফের সাজ্জাদান ও পীর সাহেব কিবলা হজরতুল আল্লামা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উনিও চলে এসেছেন। আপনাদের সামনে ঠিক টাইমে চলে আসবেন। তারপরে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে ইসলামী ছাত্র সেনা, আমাদের হবিগঞ্জের অহংকার, আপনাদের আন্দিউরা গ্রামের গৌরব, ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা হাফেজ মকসুদুর রহমান জাহিরি সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ে নেজাম, যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি আমার শিশু বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, যারা আমার আলোচনা শুনছেন, আমার পর্দানিসীন হাওয়াতিন মস্তরাত মা এবং বোনেরা, সকলকেই আমার আলোচনার শুরুতেই ইসলামী সম্ভাষণ, সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কথা হয় না বাবারা? আজকে এখানে আমরা আসার কারণে খুশি না বেজার? খুশি। এই জন্য খুশি বিদায় আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শত ব্যস্ততার মধ্যেও এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে এই অন্ধকারের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সবাই একবার মৌলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ লক্ষ কোটি কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম প্রেরণ করছে আকায়ে নামদার, তাজদার মদিনা, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, হাবিবে কিবরিয়া, আফতাবে নবুয়া, শাহিন শাহের সালা, ফখরে আদম, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নবীনা শফিঈনা, হাবিবেনা, তবিবিনা, অতবিবা কুলুবিনা, ওমাল জানা, ওমা আওয়ানা, ও মাওলানা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা রওজা পাকের মধ্যে শুয়ে আছেন, যেই নবীর রওজা পাকের ব্যাপারে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত হয়ে ঘোষণা করেন, অকাল আল ইজমা আলা আন্নাল আরদ মা জন্না আ'দাআহু শরীফ, হায়াতুন নবীর রওজা পাকের মূল্য তামাম পৃথিবীর উলামায়ে কেরাম বলেন আল্লাহর সৃষ্টির এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ৩টা। এর মাঝে ১ নম্বর হচ্ছে মক্কাতুল মুকাররমা,
2 নাম্বার হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, 3 নাম্বার হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ও আল্লাহর জগতের দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিগণ, তোমরা সকলেই শুনে রাখো, তোমরা বলতেছো আল্লাহর সৃষ্টির সব কিছু যখন কাবা শরীফের দিকে, আর ওই কাবা শরীফের চেয়েও সবচাইতে দামি জায়গা হচ্ছে আল্লাহর হাবিবের রওজা পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কথা হয় না? সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর ব্যাপারে আপনার যেই নবীর রওজা পাকের মূল্য তামাম পৃথিবীর উলামায়ে কেরাম বলেন কাবা শরীফ। আর ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন ওয়াকালা সুবকি হাত্তা মিনাল আরশিল মুআল্লা। ও দুনিয়ার জগতের আলেমরা, তোমরা বলতেছো কাবা শরীফ, আমি ইমাম তাকিউদ্দিন সুবকি বলে আল্লাহর হাবিবের রওজা পাকের মূল্য হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশে আজিমের চেয়েও দামি। এমন একজন রহমতওয়ালা বরকতওয়ালা নবীর উম্মত হয়েছি যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এমন একজন রহমতওয়ালা বরকতওয়ালা নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে না চাহিতেই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা একটু জোরে হওয়া দরকার আছে। সবাই বলেন অন্তর থেকে মনটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা প্রায় বলতে গেলে শেষের দিকে আছে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে তেমন কোনো আয়াত তেলাওয়াত করি নাই, তারপরেও আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করব, যেই বিষয়টা আমরা অনেক সচরাচর আলেম ওলামার মুখ থেকেও আমরা শুনি। আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 মতান্তরে 2,60,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলতে হবে কার জন্য? মানব জাতির হেদায়েতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো নবীদের মধ্যে একজন নবীর নাম হযরতে মূসা কালিমুল্লাহ। নাম শুনছেন? নবীদের মধ্যে সবচাইতে রাগ যার বেশি ছিল তার নাম কি? মূসা কালিমুল্লাহ। উনি যেই সম্প্রদায়ের মধ্যে প্রেরণ হয়েছিলেন সেই বনি ইসরাইল, আপনারা জানলে অবাক হবেন, এই বনি ইসরাইলের মধ্যে হেদায়েতের জন্য 70,000 নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কয় হাজার? একটা গোষ্ঠীর হেদায়েতের রাস্তায় আনার জন্য আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছেন। আর আমরা কেমন ভাগ্যবান, আমরা কেমন নবীর উম্মত হয়েছি। সম্মানিত, আমার কণ্ঠ নাই, আপনারা কি খারাপ লাগতেছে? আমরা কেমন নবীর উম্মত হয়েছি, এক গোষ্ঠীকে হেদায়েতের রাস্তায় আনার জন্য আল্লাহ তাআলা 70,000 নবী পাঠিয়েছেন। আর আমরা এমন ভাগ্যবান,
একজন নবী পাঠিয়েছেন 1400 বছর আগে, যেই নবীকে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় 12ই রবিউল আউয়াল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহম থেকে যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওই নবীর শান এখন পর্যন্ত বিদ্যমান। শুধু এখন আছে তাই নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু কিয়ামত নয়, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাবেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মিজানের পাল্লায় যাবেন, ফুলসিরাতের পুলের মধ্যে যাবেন, জান্নাতে যাবেন, সব জায়গায় শুধু নবীর শান। আসেন এখন আলোচনায় যাই। কার নাম বললাম? মুসা কালিমুল্লাহ। তো হাজিরিন, মুসা আলাইহিস সালাম এইভাবে একদিন একটা মাঠের মধ্যে ওনার উম্মতদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। উম্মত, আমরা মাহফিলে আসলে অনেক মানুষ হুজুরদেরকে প্রশ্ন দেয় না? প্রশ্ন দেয়। তো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মানুষের সামনে যখন ওনার উম্মতদের সামনে যখন বয়ান করতেছেন, ইন দ্য মিন টাইমে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে জানতে চাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি মুসা আলাইহিস সালাম, আপনি যে আমাদের নবী হয়েছেন, আপনার কাছে আমরা জানতে চাই, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি লোক কে? সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমরা সমাজে একটা কথা আছে যে আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দুইটা রেওয়ায়েত রয়েছে। একদিক একটা রেওয়ায়েত হচ্ছে উনি বলেছেন আমি সবচেয়ে বড়, আবার আরেকটা রেওয়ায়েত রয়েছে যে উনি নীরব রইলেন। নীরব থাকাও সম্মতির লক্ষণ। ইন দ্য মিন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, ও আমার বন্ধু মুসা কালিমুল্লাহকে বলে দাও, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ছাড়াও আরো একজন মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইল বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে জানানোর জন্য, আপনি মুসা ছাড়াও এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি আরো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একদম সংক্ষিপ্ত করে বলি, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি যে এই দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে দামি মানুষকে পাঠিয়েছেন, ওই মানুষের সান্নিধ্য, ওই মানুষের দিদার আমি মুসা আপনার কাছে চাই। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন তাফসীরের মধ্যে 16 পারার সূরা আহকাফের কয়েকটা আয়াতের মধ্যে এই তাফসীরগুলোর মধ্যে এসেছে। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন, আপনি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সান্নিধ্য আমাকে দাও, হযরতে মুসাকে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই ব্যক্তির দিদার পাবে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। কথা বুঝেন ভাই, কথা কইেন না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মাজমাউল বাহরাইন, দুই নদীর মাঝখানে, দুইটা নদী যেই জায়গার মধ্যে মিলিত হয়েছে, ওই দুই নদীর মাঝখানে তুমি ওই ব্যক্তির সান্নিধ্য পাবে। হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, আমি যখন ওই ব্যক্তির সান্নিধ্য যাওয়ার জন্য যাব, তখন আমি হযরতে ইউসা ইবনে নুন, উনি পরবর্তীতে নবুয়তি লাভ করেছেন, হযরতে ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেলেন। সাথে করে নিয়ে যাওয়ার আগে তাফসীরের মধ্যে এসেছে উনি একটা কই মাছ ভাজা করে নিয়ে গেছে। বলেন কি মাছ? সম্মানিত হাজিরিন, উনি যাওয়ার আগে একটা মাছ বাজি করে নিছে। মাছটার নাম কি বললাম? কই মাছ। অনেক কিতাবে অনেকটা আছে, আমি যেটা পাইছি আমি আপনাদেরকে এটা বলতেছি। কই মাছ যখন উনি বাজি করে নিয়ে গেলেন, হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে সঙ্গী সাথী করে যখন নিয়ে গেলেন, সাগরের পার দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে আপনার এক জায়গার মধ্যে বলেন আমি কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার সময় হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হুজুর যখন বিশ্রাম নেবেন, হুজুর বলতেছেন আমার পেটের মধ্যে কিছু খিদা পেয়েছে, আমি ওই মাছটা বের করো।
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেই কই মাছটা এনেছেন ওই কই মাছটার অর্ধেক ফিট উনি খাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়ার পরে উনি রেস্ট নিলেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আবার হাঁটা শুরু করলেন। দ্বিতীয়বার আবার যেই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে আবার উনি কিছুক্ষণ রেস্ট নিলেন। মাছ 3টা ভাগে ভাগ। বলেন কয়টা ভাগে? 3 ভাগ। এ পিঠ ও পিঠ এবং মাথা 3টা ভাগে ভাগ করলেন। দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে বসলেন, রেস্ট নিলেন, মাছের আরেকটা পিঠ খাইলেন। খাওয়ার পরে কিছু দূর আবার যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিছু দূর যাওয়ার পরে হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ইউসা ইবনে নুন, আমরা তো 3য় নম্বর জায়গায় এসেছি, আসো এই জায়গার মধ্যে আমরা একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার সময় হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, যেই মাছের মাথাটা আছে মাছের মাথাটা দাও, আমি একটু খাবো। সুবহানাল্লাহ বলবেন না? মাছের মাথা খাওয়ার সময় ইউসা ইবনে নুনের মনে হলো যে দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে রেস্ট নেওয়ার কথা ছিল, মাছের দ্বিতীয় পিঠ খাওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে ওই মাছটা বেগ থেকে বা থলে থেকে বের হয়ে নদীর মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইউসা ইবনে নুন বললেন, ও আল্লাহর নবী মুসা, আমি হয়তো ভুলে গিয়েছি, না হয় শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আমরা দ্বিতীয়বার যেই জায়গার মধ্যে মাছ খেয়ে রেস্ট নিয়েছিলাম, আপনি যখন রেস্টে ছিলেন, ইন দ্য মিন টাইমে দেখলাম এই মাছটা আমাদের বেগ থেকে বের হয়ে চলে গেলেন। যাওয়ার সময় নদীর মধ্যে দেখলাম এইরকম একটা সুরঙ্গ। নদীর মধ্যে এইভাবে ফেস খায় না? খায়নি ফেস। এভাবে যে যখন ফেস খায়, হযরতে ইউসা ইবনে নুন বলেন, আমি দেখলাম থলে থেকে মাছটা বের হয়ে ওই নদীর মধ্যে আপনার একটা ঘুরতি রয়েছে, ওই জায়গার মধ্যে মাছটা চলে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, ওই ইউসা ইবনে নুন যেই জায়গার মধ্যে মাছটা জীবিত হয়ে চলে গিয়েছেন, ওই জায়গার জন্যই আমরা এতক্ষণ ধরে অপেক্ষা রয়েছি। কারণ আমি যখন বের হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহ, আমরা যে তোমার বন্ধু, তোমার শ্রেষ্ঠ মানুষ, ও তার সান্নিধ্যে যে যাব, তার দিদারের জন্য যখন যাব, ওই ব্যক্তিকে আমরা কোথায় পাবো? আল্লাহ বলেছিলেন মাজমাউল বাহরাইন, সূরাতুল আর রহমানের মধ্যে রয়েছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, যে 2 নদীর মাঝখান রয়েছে, ওই 2 নদীর মাঝখানের মধ্যে যাওয়ার পরে তোমার যে কই মাছটা রয়েছে, ওই মাছটা জীবিত হয়ে যাবে। ওই ইউসা ইবনে নুন আবার পায়ের ছাপ ধরে চলো ওই জায়গার মধ্যে যাই। যাওয়ার পরে দেখলেন পাথরের মধ্যে, সুবহানাল্লাহ বলেন, পাথরের মধ্যে একজন ব্যক্তি এইভাবে জানা মাইরে এই যে এইভাবে বসে রয়েছে। সুবহানাল্লাহ। যখন বসে রইলেন, উনি গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি যখন সালাম দিলেন, হযরতে খিজির আলাইহিস সালাম সালামের উত্তর দিয়া বলেন, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে একটা জিনিস বলি। আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনারা জানেন, আজকে যারা বলে নবী গায়েব জানে না, নবী কিছুই জানে না, দেয়ালের ওই পারে কি আছে নবী জানে না, তাদেরকে আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের বাণী শুনিয়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার মুমিন, আমার দুনিয়ার জমিনের বান্দা বান্দি যারা রয়েছে, তাদের আমল আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকে এখানে যারা আসছেন, আল্লাহ দেখিনি? বলেন না দেখিনি? আল্লাহ দেখে। আল্লাহ বলেন, আমি যে শুধু দেখি এটা না, আমি যে শুধু দেখি ওইটা না। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমাদের আমল আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখেন। দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা যারা, কামেল ওলিয়ে মুকাম্মেল যারা রয়েছে, তারাও তোমাদের আমল দেখে। সুবহানাল্লাহ। তা আপনি যদি বলেন নবী দেখেন না, খবরও যাইন বাটাম খারে হয় একটাও মিস হইত না, খবরও গেলে মায়ের একটাও মিস হবে না। আমার এত বড় এলেম নাই, আমি এদিকে যাব না। শুধু আমি আপনাদেরকে এই জিনিসটা বলি, এই মুসা আলাইহিস সালামকে এর আগে কি খিজির দেখছেন? বলেন না দেখছেন? দেখেন নাই।
না দেখার পরেও যখন চিনে ফেলে, তাদের মধ্যে একটা অলৌকিক কিছু আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আশ্চর্য হয়ে যাবেন, শুধু যে বলেছেন তুমি বনি ইসরাইলের মূসা এটা নয়, তাফসীরের মধ্যে এসেছে হযরত খিজির বলেন, তুমি তো ওই মূসা যেই মূসাকে মাঠ থেকে বা সামন থেকে একজন প্রশ্ন করেছিল, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে তুমি চুপ থেকে ছিলে, অথবা বলেছিলে আমি বড়, তুমি কি বনি ইসরাইলের ওই নবী? সুবহানাল্লাহ বলবেন না? তা কি আপনারা বুঝেন? হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আমি আপনার সান্নিধ্যে যেতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে উনি বললেন, আমি আপনার সাথে থাকতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী মূসা, আপনার যে অ্যাটিটিউড, আপনার যে রাগ, আপনার চলাফেরা, ওই দিক থেকে লক্ষ্য করলে আমি খিজিরের সাথে থেকে ধৈর্য ধরতে পারবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হযরতে খিজিরকে বললেন, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমাকে আপনার সাথে নেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন অবশ্যই আমি আপনার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবো। হযরতে মূসাকে খিজির আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তবে তোমার কাছে আমার একটা দাবি হলো, আমার সাথে চলাফেরা করবে, কিন্তু তুমি আমার সাথে চলাফেরা করতে গিয়ে আমাকে পাল্টা কোনো প্রশ্ন কইরো না। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, আপনার সাথে চলাফেরা করতে গিয়ে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না। এই কথা বলে যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলা শুরু করলেন, সামনে চলতে চলতে একটা নদী পাইলেন। ওই নদীটা পার হওয়ার সময় পার হইলেন, মাঝি উনাদের দুইজনের কাছ থেকে ভাড়া নেয় নাই, কি নেয় নাই, নদী পার করছেন কিন্তু বিনা পয়সায় যখন নদী পার করলেন, হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন নদী পার হওয়ার সময় হযরতে খিজির আলাইহিস সালাম একটা শাবল বা রড দিয়ে উনার নৌকাটা ছিদ্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি করছেন? ছিদ্র করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তো গরম মানুষ, রাগ উঠে গেছেন। উনি বললেন, উনি আমাদেরকে বিনা পয়সায় নদী পার করলেন, অথচ আপনি উনার এই ভালো নদীটা আপনি কি করে দিলেন? ছিদ্র করে দিলেন। হযরতে খিজির বলেন, তোমাকে না বলেছিলাম তুমি কোনো প্রশ্ন না করার জন্য? তুমি চলে যাও, তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আমি আর আপনার সাথে থাকব, কিন্তু আবার দ্বিতীয়বার কোনো প্রশ্ন করব না। আচ্ছা, দ্বিতীয়বার প্রশ্ন করার উনি করেন, কিন্তু প্রথম না করে যে আমি করব না। এখন যদি কেউ বলে যে বলে নবী উনার কথার মাঝে কোনো ঠিক নাই, এটা কি বলা যাবে? বলেন না, এটা বলা যাবে? তো অনেকে যে বলে যে নবী উনি এক এক সময় এক একটা হাদিস বর্ণনা করেছেন, বিকালে যে হাদিস বর্ণনা করেছেন পরের দিন তার বিপরীত আরো এক হাদিস আছে না নাই? বলেন, এদিকে চান? আল্লাহর হাবিব যে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, এমনও হাদিস আছে একটা আর একটার সাথে কোনো কি নাই, মিল না, বিপরীত, পুরাপুরি বিপরীত আছে। এটা আপনারা জানেন, নবীদেরকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু পাওয়ার দিয়েছেন। আল্লাহর নবীরা আউয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হবে সব কিছু জানেন কিনা? আপনি এখানে ওয়াহাবি আছেন, তো নবীরা জানেন এটা বলা যায় না? আউয়াল থেকে আখের পর্যন্ত নবীরা সব জানে কিনা? জানে। আসেন সম্মানিত হাজিরিন, হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, দ্বিতীয়বার আপনাকে আর কোনো প্রশ্ন করব না। এই কথা বলে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন
কিছু ছোট ছোট বাচ্চা 7 থেকে 8 বছরের বাচ্চাগুলো খেলাধুলা করতেছেন। খেলাধুলা করার সময় হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখলেন আপনার খিজির আলাইহিস সালাম 7 বা 8 বছরের একটা বাচ্চাকে ধরে আইনা আপনার ওনার মাথা থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি এই কাজটা কিভাবে করলেন? বেগুনাহগার একজন মাসুম বাচ্চা, যার জীবনে কোনো কি নাই, গুনাহ নাই, এমন একটা ছোট বাচ্চাকে এনে আপনি তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। হযরতে খিজির বললেন, আপনাকে বলেছিলাম কোনো প্রশ্ন না করার জন্য, আপনি আবার কেন প্রশ্ন করলেন? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম লাস্ট বার, যে কোনো মানুষকে আপনার 3 বার সুযোগ দেওয়া উচিত। বলেন কয়বার? কিন্তু এখন আমরা কি করে জানেন? মসজিদের ইমাম মানুষের ভুল হয় না ভাই? আমরা কি কোনো ভুল নাই? আচ্ছা, নামাজ ফরজ, এটা কি ইমাম সাহেবের জন্য না সবার জন্য? বলেন একটু, ইমাম সাহেবের জন্য না সবার জন্য? তো ইমাম সাহেব যদি বাই চান্স 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, আর এরা কোন রকম যদি মুসল্লি জানতে পারে তারই চাকরি, তে আপনি যে এতদিন নামাজ পড়লেন না, আপনার কি দেব? আপনারা কি করা উচিত? আসেন সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, লাস্ট বার আপনি আমাকে সুযোগ দিন। খিজির বললেন ঠিক আছে। উনি চলা শুরু করলেন। যাওয়ার পরে ইনতাকিয়া, বলেন গ্রামের নাম কি? ইনতাকিয়া। আল্লাহর হাবিব বলেন, ইনতাকিয়া এলাকার মানুষ কখনোই উদার মনের হবে না। মানুষের এক একটা এলাকার মানুষ উদার মনের আছে না? আছে। ইনতাকিয়া এলাকার মানুষ কখনোই উদার মনের হবে না। কেন জানেন? হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, খিজিরের সাথে যখন আমি চলা শুরু করলাম, ওই ইনতাকিয়া গ্রামের মধ্যে যাইলাম। যাওয়ার পরে আপনার এক ঘরের মধ্যে উনি খাবার চাইল। খাবার চাওয়ার পরে ইনতাকিয়া গ্রামের মানুষ ওনাকে খাবার দেয় নাই। না দেওয়ার পরেও একটা ছোট্ট ভাঙ্গা ঘর রয়েছে মাটির। হযরতে খিজির আলাইহিস সালাম মুসাকে বললেন, ও আল্লাহর নবী মুসা এবং হযরত ইউশা ইবনে নুন এবং আমি খিজির 3 জনে মিলে ওনার এই ভাঙ্গা ঘরটা আসেন ঠিক করে দেই। ভাঙ্গা ঘর ঠিক করে দিলেন। আর মুসা আলাইহিস সালাম বলেন, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ বলবেন না? মাথায় কি কোনো সমস্যা আছে? যাদের গ্রামের মধ্যে আসলাম, আসার পরে খাবার চাইলাম, খাবার দিল না, আপনি তাদের পাশের ঘরটা আবার ভেঙে গেছে, ঘরটা আপনি আবার কি করে দেন? ঠিক করে দেন। মাথায় কি কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন, আমি আপনার এখন বলি, হযরতে খিজির বললেন, আপনার সময় সুযোগ সব শেষ, আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তবে আপনার মনে যেই প্রশ্নগুলো জেগেছে, আসেন আপনার এইগুলোর জবাবটা আমি দিয়ে দেই। যে নদী আপনার মনে আছে, নদী দিয়া হযরতে মুসা, ইউশা ইবনে নুন এবং খিজির আলাইহিস সালাম 3 জন ব্যক্তি নদী পার হয়েছে, মনে আছে? নৌকাটা ছিল একদম ফ্রেশ নতুন, আজকেই খালি বেচারায় আপনার নদীর মধ্যে বানাইয়া আনছেন। সম্মানিত হাজিরিন, তখনকার জামানায় একজন আপনার অত্যাচারী বাদশা ছিল। বলেন কি ছিল? অত্যাচারী বাদশা। এখন তো আমরা সমাজের মধ্যে বাদশা লাগে না, মেম্বার হলেও উপায় নাই। সমাজের মেম্বার হলে তার গড়ে যাইতে গেলে সকাল 11টার পরে যেমন লাগে, এখন 10টা পর্যন্ত বেচারা ঘুমোই থাকে। ঠিক নেই? আরে বলেন ঠিক না? মেম্বার আর সমাজের মধ্যে দিয়ে এমপি মন্ত্রী যদি হইতে পারে, তাহলে তারা খাইবো আঙ্গুর দিয়ে ইফতার করবো, আর আমরা খাবো বড়ই দিয়ে ইফতার করার লাগে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, আসেন আলোচনার মধ্যে আবার যাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হযরতে খিজির বলতেছেন, যেই নদীটা পার হইলাম যেই নৌকা দিয়ে, ওই নৌকাটা ছিদ্র করার কারণ হলো কিছুক্ষণ পরে আপনার ওই যে অত্যাচারী বাদশার লোকজন আসবেন, ভালো ভালো যেই নৌকাটা রয়েছে ওই নৌকাটা নিয়ে যাবেন। এই জন্য আমি ওই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যেন এই নৌকাটা আপনার এই ছিদ্র হওয়ার কারণে যেন অত্যাচারী বাদশাহ যেন না নিতে পারে। আশ্চর্য হয়ে যাবেন, নৌকারা যখন ছিদ্র করলো, উপর থেকে একটা পাখি আইসা আপনার 1 ফোঁটা পানি পান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই 1 ফোঁটা পানি, পাখির টুটের পানি। হযরতে খিজির বলেন, ও আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ, আপনি জানেন কিনা আল্লাহ তাআলা যে এই দুনিয়ার জমিনের মধ্যে অনেকগুলো প্রাণী সৃষ্টি করেছেন,
এই পাখি যে এক ফোঁটা পানি পান করেছে, ওই এক ফোঁটা পানির সমতুল্য জ্ঞান আপনি মুসা আমি খিজিরের নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পাখির টুটের এক ফোঁটা জ্ঞান, এক ফোঁটা পানির সমপরিমাণ জ্ঞান আপনি মুসা এবং আমি খিজির কারো নাই, তারপরেও না উনি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই, সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন কিছুক্ষণ পরে ওই অত্যাচারী বাদশা আসলো। আয়েশা যখন দেখলেন এই নৌকাটা ছিদ্র, নৌকাটা রেখে দিলেন। তারপরে যখন দ্বিতীয় নাম্বার, আমার দিকে মনোযোগ দিন, এদিকে ওনারা কথা হোক, আমার দিকে মনোযোগ দিন। দ্বিতীয় নাম্বারে একটা বাচ্চার দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিছে। সম্মানিত হাজিরিন, এই যে বাচ্চা, তার এই বাচ্চার কপালের মধ্যে লেখা ছিল হাদা কাফিরুন। কি লেখা ছিল বলেন? সে বড় হয়ে কি হবে? কাফের হবে। শুধু কাফের হবে না তা না, তার বাবা একজন ভালো মানুষ, তার মাও একজন ভালো মানুষ, সেই এক বাপের এক পুত ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, এক বাবার এক ছেলেকে আপনি মেরে ফেললেন, মা কারণ কি? বলেন সে বড় হয়ে কাফের হবে, বড় গুনাহগার হবে, তার কারণে তার মা বাবার বদনাম হবে, এই জন্য সে গুনাহ করার আগে আমি তাকে মেরে ফেলেছি। কিয়ামতের ময়দানে যেন সে জান্নাতে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন কি জানেন, যে তারে মারার পরে তার মায়ের গর্ভে আরো 3 জন সন্তান জন্ম নিয়েছে। বলেন কয়জন? 3 জন সন্তানের মধ্যে একজন ছিল, ওকে, 3 জন সন্তানের মধ্যে একজন সন্তান ছিল নবী। সুবহানাল্লাহ বলবেন না? আর তার যে 2 বোন রয়েছে, 2 বোনের মধ্যে একজন বোনকে আপনার বিয়ে দিয়েছে আরো অন্য একজন নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আর এই যেই বোনকে অন্য নবীর কাছে বিয়ে দিয়েছে, ওই বোনের গর্ভে আরো 70 জন নবী এসেছে। তাদের ইজ্জতটা আল্লাহ কিভাবে রেখেছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম কি যে বলেন, শুধু এটা না, তুমি এই ব্যক্তি যে কাফের তুমি দেখতে চাও, আচ্ছা উনার কপালে আপনার কাফের, উনি যে কাফের হবে, এইটা খিজির আলাইহিস সালাম কিভাবে দেখলেন? উনাদের ভিতরে আমরা তো নবীকে আমার মতন আপনার মতন সাধারণ রক্তে মাংসে করা মানুষ বানিয়ে ফেলি। 2 দিন হয় না ঢাকায় তাকে বাড়িতে আইসা বলে ঢাকা এগুলো নাই, আমার এখানে কেন আসছো? ভাই তুমি ঢাকায় কাম করার লাগিয়ে গেছো, বলেন না ঢাকায় কিতার লাগিয়ে গেছে? ঢাকা এই যে আজকের প্রধান মেহমান যিনি, ওনার বাড়ি কোন? ঢাকা। ওনার বাড়ি আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি, ওনার বাড়ি কোথায় জানেন? ঢাকা। ঢাকাতে অনেক বড় বড় আলেম আছে, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, তার বাড়ি ঢাকা। আপনার তামিম বিল্লাহ আল কাদেরি, তার বাড়ি ঢাকা। আপনি তো তারার দ্বারা যান নাই, আপনি গেছেন কোথায়? আপনি গেছেন বাংলা মার্কা শায়েকের দ্বারে। 2 দিন হয় না বাংলা পড়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বেড়ায় আমরা দলিল দেয়, আছে না নাই? কুস্তা কইলে বাইর হরে কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, যেই বেড়া দন্তা স্বরূপ উচ্চারণ আর তালিবা স্বর উচ্চারণ আরবিতে হলে কি হবে এই কিছু জানে না। ওই ব্যক্তি আয়েশা যখন আমাদেরকে ফতোয়া দেয়, তখন আমাদের মাথাটা ঠিক থাকে না। সম্মানিত হাজিরিন, লাস্ট যে পয়েন্ট, আপনারা জানেন ইনতাকিয়া এলাকার মানুষ ওই যে মুসা আলাইহিস সালামকে কি দেয় নাই? খাবার দেয় নাই। আল্লাহর হাবিবের কাছে ইনতাকিয়া এলাকার মানুষ 1 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। বলেন কয় বস্তা? একটু কথা বলেন, কয় বস্তা? 1 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসা আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত আমাদেরকে মানুষ বড় মনের অধিকারী বলে না। ইয়া রাসূলুল্লাহ নেন, 1 বস্তা স্বর্ণ মুদ্রা দিলাম, আমাদেরকে এখান থেকে একটু রেহাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে এখান থেকে একটু রেহাই দেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, ইনতাকিয়া এলাকার মানুষ কখনোই আর বড় মনের অধিকারী হবে না, কারণ তারা যেমন তেমন কাজ করে নাই। 3 জন নবীকে অথবা 2 জন নবী, একজন অলিকে তারা বিতাড়িত করেছেন, অনাহারে রেখেছেন। এই জন্য তারার ভিতরে কখনোই আর বড় মনের পরিচয় থাকবে না। সম্মানিত হাজিরিন, আপনার যেই ঘর ঠিক করেছে ইনতাকিয়া এলাকার, যেই বাঙ্গা ঘর ঠিক করেছে, ওই বাঙ্গা ঘরের ভিতরে আপনার
এতিমদের মাল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা হয়ে পড়ে, আমাদের সমাজের মেম্বাররা, চেয়ারম্যানরা এতিমের মাল খায়নি? আরে কথা বল না আপনারা, বিধবার মাল খায়নি? বয়স্ক ভাতার মাল খায়নি? সম্মানিত হাজিরিন, তারা এইগুলো না খাইলে চলতো না, কারণ আমরা পাবলিকরাও ঠিক নাই। আমরা বুটের আগের দিন রাত্রে আমরা যখন চৌকাটের নিচে দিয়ে যখন ঢুকায়, তখন বেড়া ইতিহাস উদ্ধার করতে দিব না? কথা বল না আপনারা? তে আমরা পাবলিকরা ঠিক না থাকলে এরা ঠিক থাকবো কিভাবে? এই জন্য নিজে ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলছেন? ঈমানদারকে। তার মানে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ডিলাওয়ালা, কুলুকওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছেন, ওদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরাও বাঁচি না, পরিবারের কথা তো বদদূরের কথা, ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কথা এবং বাচন ভঙ্গিতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।